কিভাবে অল্টারেশন করা হয় কোম্পানির স্বার্থে, কোম্পানি ফরমেশনের স্বার্থে, অথবা কোম্পানির ইনলার্জিং এর ক্ষেত্রে, অল্টারেশন অবজেক্টিভস এর ক্ষেত্রে, অবজেক্টিভস যদি অল্টার করা হয়, কোম্পানি এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছিল, এখন বর্তমান উদ্দেশ্য হচ্ছে এটা, সে অল্টারেশন করতে গেলে অল্টারেশন গুলি কিভাবে হবে, এগুলি আমরা এখন ডিসকাস করব। Alteration of objective clause, আমরা এখানে প্রথমে alteration of the objective clause টা নিয়ে ডিসকাস করব। A special resolution is required to be passed, একটু মনোযোগ দিয়ে পড়লে এটা পারা যাবে, একদম সহজে টপিকস। A special resolution is required to be passed by company for altering the objective clause, অর্থাৎ অবজেক্টিভ ক্লজটা যদি অল্টার করতে চায় তাহলে অবশ্যই কোম্পানিকে কি করতে হবে, একটা স্পেশাল রেজলিউশন ব্যবস্থা করতে হবে, পাস করতে হবে। ফলোইং আর দ্য রিজনস ফর দ্য অবজেক্টিভস ক্লজ ইজ অল্টার্ড বাই দ্য কোম্পানি, এই নিম্নলিখিত কারণগুলির এর জন্যই সাধারণত কি করা অবজেক্টিভ ক্লজটা কি করা হয়ে থাকে, অল্টারেশন করা হয়ে থাকে। এক নম্বর কি কারণ, ফর ইনলার্জিং অর altering local area of operations by the company, অর্থাৎ কোম্পানি দ্বারা যদি স্থানীয় এলাকা বর্ধিত করা হয়, স্থানীয় এলাকা অল্টার করা হয়, পরিবর্তন করা হয়, অথবা এনলার্জ করা হয়, তাহলে অবজেক্টিভ ক্লজটা সাধারণত কি করা হয়, যে অল্টারেশন প্রয়োজন পড়ে। ফর দ্য মোটিভ অফ দ্য অ্যাকোয়ারিং কোম্পানিজ মেইন বিজনেস বাই ইনোভেটিভ এন্ড ইমপ্রুভড মিনস, অর্থাৎ কোম্পানির ইনোভেটিভ এবং ইমপ্রুভড উন্নত উপায়ে, কোম্পানি উদ্ভাবনী এবং উন্নত উপায়ে কোম্পানির প্রধান ব্যবসা অর্জনের উদ্দেশ্যে কি করা হয়, কোম্পানির অবজেক্টিভ ক্লজটা অল্টারেশন করা হয়। ফর সেলিং দ্য পার্ট অর হোল অফ দ্য আন্ডারটেকিং, হ্যাঁ, আংশিক অথবা সম্পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে। ফর operating business of the company in more efficiently or economically, দক্ষতার সাথে অথবা অর্থনৈতিকভাবে কোম্পানির বিজনেসটাকে অপারেট করার জন্য অবজেক্টিভ ক্লজটা মানে কি মোর এফিশিয়েন্টলি মানে আরো দক্ষতার সাথে আরো ইকোনমিক্যালি ভাবে এটাকে অপারেট করার জন্য অবজেক্টিভ ক্লজটা কি করা হয়, অল্টার করা হয়ে থাকে। ফর ইনভলভিং সাম মোর বিজনেস টু এক্সিস্ট business of company which may be more advantageous and convenient. For abandoning any of the objects mentioned by the company in its memorandum of association, অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যদি যে কোনো বস্তু পরিত্যাগ করার ইয়া থাকে, তাহলে সেটা ইয়ার জন্য কি করা হয়, অল্টারেশন করার প্রয়োজন পড়ে। তাইলে নরমালি যদি আমরা চিন্তা করি, তাহলে বিজনেসের মেইন উদ্দেশ্য অ্যাকোয়ার করার জন্য উদ্ভাবনী অথবা উন্নয়নের মাধ্যমে, হ্যাঁ, তাইলে এটা অল্টারের প্রয়োজন হয়। অথবা যদি কোম্পানির স্থানীয় কোনো এলাকার যদি পরিবর্তন অথবা পরিবর্ধন করার জন্য অবজেক্টিভ ক্লজটা অল্টার করা হয়, অথবা যদি কোনো আন্ডারটেকিং আংশিক অথবা সম্পূর্ণ বিক্রয় উদ্দেশ্যের জন্য কি করা হয়, এটা অল্টার করা হয়। অথবা কোম্পানির বিজনেসের অপারেটিং প্রসেসটা আরো দক্ষতার সাথে এবং কি ইকোনমিক্যালি ভাবে ইমপ্রুভ করতে যেও কি অল্টারেশন অবজেক্টিভ ক্লজটা অল্টারেশনের প্রয়োজন পড়ে। এই হচ্ছে অবজেক্টিভ ক্লজটা কিভাবে অল্টারেশন করা হয়। নেক্সট, যদি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে অবজেক্টিভ ক্লজটাকে যদি অ্যামেন্ডমেন্ট করতে চায়, তাহলে কিভাবে করতে হবে, কি কি প্রসেসে অবজেক্টিভ ক্লজটাকে অ্যামেন্ডমেন্ট
করা যেতে পারে, প্রসেসটা কি? আমরা তো অল্টারেশন an objective clause an objective clause is a provision in a company's memorandum of association stating the purpose and range of objectives for which the company is carried on. The purpose of objective clause is to outline and limit the activities which the company is permitted to undertake. অর্থাৎ objective clause এর উদ্দেশ্যটা হচ্ছে কোম্পানি অ্যাক্টিভিটিস গুলিকে আউটলাইন করে দেয় এবং লিমিট করে দেয়। হ্যাঁ, anything which exceeds the limit, it is ultra virus of the company and may be below we have described the process of amending the object clause of a company registered in Bangladesh. তা বাংলাদেশের যদি একটা কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অবজেক্টিভ ক্লজটা অ্যামেন্ডমেন্ট করতে যায়, তাহলে আমাকে কি কি প্রসেসগুলি মেনটেন করতে হবে? প্রথম স্টেপ হচ্ছে board meeting, extraordinary general meeting. এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে application to the High Court Division. তিন নাম্বার স্টেপ হচ্ছে admission hearing. চার নাম্বার হচ্ছে publication of the legal notice and affidavit of compliance. পাঁচ নাম্বার হচ্ছে hearing and donation. লাস্ট ওয়ান হচ্ছে submission with the RJSC. এই হচ্ছে কি আমার প্রসেসগুলি, অ্যামেন্ডিং এর প্রসেসগুলি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি a board meeting, extraordinary general meeting. A board meeting should be called and in the meeting the director will approve the process alteration and convene an extraordinary general meeting. board meeting এ কি একটা কল করবে, ওখানে একজন ডিরেক্টর কি করবে, proposed alterationটা কি করবে, approve করবে এবং extraordinary general meeting কি কল করবে। 21 days notice should be provided for the EGM unless the shareholders consent to a short notice. At the EGM, a special resolution approving the alteration should be passed. Returns of the special resolution should be filed with the RJSC along with the Form 8. আর ডকুমেন্টস গুলি কি কি থাকবে? নোটিশ অফ দ্য মিটিং, resolution should be filed with the RJC along with the form. এটা তো ডকুমেন্টস থাকবে কি কি? ডকুমেন্টস গুলো নোটিশ অফ দ্য মিটিং, resolution both of the board meeting and EGM, copies, certificate copies of the form 11. এই হচ্ছে board meeting, extraordinary general meeting, এটার প্রসেস গুলি। application to the High Court Division. Then কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে হবে, প্রিপেয়ার করে সেটাকে an application should be prepared for filing with the designated company bench of High Court Division of the Supreme Court of Bangladesh. Application should be supported by an affidavit. The application should contain the proposed objectives. অর্থাৎ proposed objectives বলতে অল্টারেশনের যে উদ্দেশ্যে সাধারণত একটা কোম্পানির অবজেক্ট ক্লজটা অল্টার হয়, সেই উদ্দেশ্যগুলি কি করতে হবে এখানে উল্লেখ থাকতে হবে। Justifying the desired changes for the
কোন ডকুমেন্টস গুলি মেনটেন করতে হবে? 1 নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন, 2 নাম্বার থাকবে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন and certificate copies of memorandum of association and articles of association, latest certificate copies of schedule 10 of at least 2 years and from 12 notice and minutes of the AGM and letter of authorization if যদি required হয়। তাইলে আমি অ্যাপ্লিকেশন করতে গেলে টু দা হাই কোর্ট ডিভিশনে তাহলে আমাকে কি কি প্রসেস করতে হবে? তো প্রথমে তো অ্যাপ্লিকেশন একটা প্রিপেয়ার করতে হবে এবং যেটা ডেজিগনেটেড হতে হবে ফাইলিং এর জন্য, যেটা ডেজিগনেটেড হতে হবে কি দিয়ে? সুপ্রিম কোর্ট ডিভিশনের মাধ্যমে। এবং এটার সাথে অ্যাপ্লিকেশনে অবশ্যই অল্টারেশন অবজেক্টিভস গুলি কি থাকবে? উল্লেখ থাকবে। এবং এই অ্যাপ্লিকেশনের সাথে থাকবে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট কপিস, তারপরে শিডিউল 10 এবং ফর্ম 11 এর কপি, তারপরে ইজিএম এর নোটিশ এবং কি মাইনাস থাকবে এবং লেটার অফ অথরাইজেশনও থাকতে হবে। এবার আসুন 3 নাম্বার স্টেপস, admission hearing. After filing of the application পরের process হচ্ছে admission hearing. The bench offer will assign a matter number to the application. Matter will appear in the daily cause list of the court in time the matter will be heard by the court. এবং তখন এটা হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। আফটার হিয়ারিং and upon possible documents the court may admit the matter. If admitted, the court will direct to the publish a legal notice in 2 daily newspapers in respect of the admit matter and to serve a notice to the register of joint stock companies. The হিয়ারিং এর যে অ্যাপ্লিকেশনটা সেটা দাখিল করতে হবে এবং কোর্টের মাধ্যমে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। হিয়ারিং এর পরে কি কি করতে হবে? হিয়ারিং এর পরে এটা পাবলিক নোটিশের জন্য ডিরেকশন দিতে হবে এবং সেটা ডেইলি নিউজ পেপারে কি করতে নোটিশ দিতে হবে, একটা লিগ্যাল নোটিশ দিতে হবে। এই হচ্ছে এডমিশন হিয়ারিং। 4 নাম্বার হচ্ছে পাবলিকেশন এন্ড লিগ্যাল নোটিশ এন্ড এফিডেভিট অফ কমপ্লায়েন্স। এবং লিগ্যাল নোটিশটা কি করতে হবে? পাবলিশ করতে হবে এবং সেটা এবং কোম্পানির কমপ্লায়েন্স গুলিকে, বিভিন্ন কমপ্লায়েন্স গুলিকে কি করতে? এফিডেভিট করতে হবে। লাস্ট হচ্ছে হিয়ারিং এন্ড ডোনেশন। Upon hearing, if the court thinks proper, the court may pass final order. The court may fix the donation amount and the charitable organizations. After making the payment to the charitable organization and submitting compliance in this regard before the court, the final order will be supplied to the petitioner. Last one, submission with the RJC. Final order of the court is required to be submit the RJC and RJSC will issue the amendment of memorandum of association and articles of association. এই অ্যামেন্ডমেন্টের প্রসেসটা কিন্তু আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মধ্যে একই রকম প্রায়। তাহলে আমাদের স্টেপগুলি কি ছিল? অল্টারেশনের স্টেপগুলি ছিল কি কি? অ্যাপ্লিকেশন টু দ্য হাই কোর্ট ডিভিশন, এডমিশন হিয়ারিং, পাবলিকেশন is a board meeting and extraordinary general meeting. তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য হাই কোর্ট ডিভিশন, 3 নাম্বার এডমিশন হিয়ারিং, publication of the legal notice and affidavit of the compliance, hearing and donation. 6 number last submission with the RJSC. এই হচ্ছে অল্টারেশনের প্রসেসটা। জাস্ট অল্টারেশনের প্রসেস গুলি আসলে আমরা যদি মার্কিং এর উপর ডিপেন্ড করবে, ভিতরগুলি আমরা লিখবো কি লিখবো না। সাধারণত নর্মাল স্টেপ গুলি আসে, কোন কোন স্টেপ গুলি সাধারণত ফলো করা হয়, তখন শুধু আমরা নামগুলি উল্লেখ করে দিব, আর কিছুই লিখবো না। এই হচ্ছে অবজেক্টিভ ক্লজটা এবং অবজেক্টিভ ক্লজটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে সেই প্রসেসটা। এবার আসে নেম অল্টারেশন অফ দ্য নেম ক্লজ। আমার একটু এলোমেলো হয়ে গিয়েছিল।
এবার আসুন অল্টারেশন অফ নেম ক্লজ। এখানে অল্টারেশনের প্রথম যে কাজটা ছিল, প্রত্যেকটা ক্লজ অল্টারেশন করতে গেলে কি করতে হবে, তাদেরকে অবশ্যই কি করতে হবে, একটা স্পেশাল রেজলিউশন পাস করতে হবে। যেমন এ কোম্পানি মে চেঞ্জ ইটস নেম, একটা কোম্পানি যদি তার নামটা বা বর্তমান প্রেজেন্ট নামটা চেঞ্জ করতে যায় বাই পাসিং এ স্পেশাল রেজলিউশন, একটা স্পেশাল রেজলিউশন পাস করতে হবে উইথ দ্য প্রে অ্যাপ্রুভ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের প্রার্থনা অনুমোদনের মাধ্যমে নাম পরিবর্তনটা করতে হবে। The government can also direct the company within 12 months of its registration to change its name. Company কি করবে, excuse me, just 2 minutes. Hello. হ্যাঁ, গভর্নমেন্ট কি করবে, আপনার একটা কোম্পানি the government can also direct the company within 12 months of its registration. রেজিস্ট্রেশনের 12 মাসের মধ্যে কি করবে, তার নামটা চেঞ্জ করার জন্য অনুমোদন দিবে, যদি সে কোম্পানি কি করতে চায়, তার নাম চেঞ্জ করতে যায়। এন্ড দিস উইল হ্যাভ টু বি ডান উইথিন 3 মান্থস, এবং তা অবশ্যই অনুমোদন দেওয়ার 3 মাসের মধ্যে করতে হবে। The change of the company name is to be done by the special resolutions of the shareholders meeting and also the permission of the court. ঠিক আছে, আর এটা করতে হলে চেঞ্জ করতে হলে শেয়ার হোল্ডারদের স্পেশাল মিটিং এর মাধ্যমে করা যেতে পারে, এবং সেটা কোর্টের পারমিশনও করতে পারে। এ হচ্ছে অল্টারেশন অফ দ্য নেম টু দ্য ব্লকিং সে, বাট দ্য কপি অফ দ্য কোর্ট অর্ডার, দ্য লেটার অফ দ্য meetings decision have to be submitted to the register. After getting those documents, the register will go to issue a new registration letter on the basis of the new name of the company. এই হচ্ছে অল্টারেশন অফ দ্য নেম ক্লজ, নাম ক্লজ পরিবর্তনের প্রসেসটা। নেক্সট হচ্ছে অল্টারেশন অফ দ্য সিচুয়েশন ক্লজ। The alteration of the situation clause is to be done by the special resolution. প্রত্যেকটাই কি করতে হবে, আসলে বিশেষ একটা রেজুলেশন পাশের মাধ্যমে কিন্তু অনুমোদনটা নিতে হয়। and the court order এবং the change in registration office place from one state to another requires a change in memorandum also. আর যদি সিচুয়েশন ক্লজটা অল্টারেশন করতে যায়, তাহলে অবশ্যই ওই রেজিস্ট্রেশন অফিসটা যদি চেঞ্জ করতে যায় এক স্টেট থেকে অন্য স্টেটে, তাহলে অবশ্যই কি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটাও কি করতে হবে, করতে হবে, রিকোয়ার্স এ চেঞ্জ ইন মেমোরেন্ডাম, এবং মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে সেটা চেঞ্জ করতে হবে। লেটার পরবর্তীতে ইট ইজ নিডেড টু ইনফর্ম দ্য রেজিস্ট্রার বাই রিটার্ন ফর্মের মাধ্যমে এটা রেজিস্ট্রারে কি করতে হবে, ইনফর্ম করা প্রয়োজন হবে। দ্য রিজন বিহাইন্ড দ্য চেঞ্জ অফ situation clause are placed back number 2 achieve more frugality, enhance the efficiency of the management to earn more profit. এই নরমালি ম্যাক্সিমাম হচ্ছে বি এবং সি কারণে সাধারণত সিচুয়েশন ক্লজটা চেঞ্জ করা হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? alteration of name clause, alteration of situation clause. Alteration of capital clause. A change in capital clause involving an increase in the authorized capital can be effected by passing an ordinary resolution in general meeting. Whether there is an option to alter the option of capital in the articles of association or not, then it is needed to get the permission of the board regarding change or alteration of the capital. Ekdom easy. According to the Companies Act 1994, it is said that companies have to enforce their power of change only by their general meeting. The decision about the alteration of change of capital is to inform the register within live days. এটা বোঝানোর কিছুই নাই। তারপরও যদি আমি ক্যাপিটাল ক্লজটা যদি চেঞ্জ করতে যাই, অবশ্যই আমাকে এখানে অথরাইজড ক্যাপিটাল, যেটা অনুমোদিত ক্যাপিটাল, সেটাও কি সেটার বর্ধিত মানে বৃদ্ধিটাও কি এই ক্যাপিটাল ক্লজের সাথে ইনভলভ থাকবে, এবং যেটা নাকি বাই পাসিং an ordinary resolution in general meeting এর একটা ordinary resolution পাসের মাধ্যমে সেটা হতে পারে, অথবা কোর্টের অনুমোদনের মাধ্যমে হতে পারে। Alteration of the liability clause. According to the Companies Act 1994, any company holding limited liability has to bring and change in articles of association by a special decision for the purpose of converting the liability limited of its all or a few number of directors into the unlimited liability. For above discussion, we can say that any type of alteration of the memorandum of association is prior to fulfill some provisions and conditions. অর্থাৎ কতগুলি প্রভিশন এবং কন্ডিশনের ফুলফিলের মাধ্যমে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে এর কি করা যেতে পারে? অল্টারেশন করা যেতে পারে। These provisions are to be followed properly if any change to be done. এবং যে কোনো মানে প্রভিশনগুলি প্রপারলি ফলোডের মাধ্যমে কি করতে পারি? আমরা এই যে কোনো চেঞ্জ আমরা করতে পারি, মানে যে টার্ম অর্থাৎ কন্ডিশন এবং প্রভিশন গুলি কোম্পানি অ্যাক্ট অনুসারে দেওয়া আছে অল্টারেশনের জন্য, সেগুলো memorandum of company limited by share. In this case, the company limited by shares. The memorandum এই ক্ষেত্রে যদি যে কোম্পানিটা লিমিটেড বাই শেয়ার দ্বারা হয়, তাহলে তার সেই কোম্পানির মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন শেল স্টেটস মেমোরেন্ডাম শেল স্টেট বর্ণনা করে যে the name of the company with limited as the last words in its name. অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যেভাবে লেখা থাকে বা XYZ লিমিটেড কোম্পানি, সেটাই বোঝাচ্ছে। The address of the register office থাকবে, the objective of the company থাকবে, and that the liability of the members is limited, the amount of share capital with which the company process to be registered, and divisions thereof into share of a fixed amount. Each subscribed shall take at least one share. Each subscriber shall write opposite
to his name the number of shares he takes. অর্থাৎ কোম্পানি শেয়ার দ্বারা সীমিত কোম্পানি স্মারকলিপিটা তাতে কি কি উল্লেখ থাকতে পারে, স্মারকলিপিতে কি কি উল্লেখ থাকবে। কোম্পানি লিমিটেড বাই শেয়ার দ্বারা লিমিটেড কোম্পানির স্মারকলিপিতে অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কি কি উল্লেখ থাকে। প্রথমে থাকে কি নেম অফ দ্য কোম্পানি, হ্যাঁ, উইথ লিমিটেড as the last word in its name। 2 নাম্বার থাকবে অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার অফিস, রেজিস্টার অফিসের অ্যাড্রেস থাকবে। 3 নাম্বার কোম্পানিজ অবজেক্টিভস গুলি, কিন্তু অবজেক্টিভস এর ক্ষেত্রে যদি টেরিটরি কোম্পানিজ হয় অথবা কি ট্রেডিং কোম্পানিজ সেগুলি ছাড়া। 4 নাম্বার হচ্ছে লাইবিলিটিস অফ দ্য মেম্বার ইজ লিমিটেড, সেই কথাটা উল্লেখ থাকবে এবং শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্টটা উল্লেখ থাকবে। ইচ সাবস্ক্রাইবার অফ দ্য memorandum shall take at least 1 share, each subscriber shall write opposite to his name, অর্থাৎ এবং প্রত্যেক গ্রাহক তার নামের বিপরীতে কি করবে, শেয়ার সংখ্যা লিখবে, সেই কথাটা উল্লেখ করবে। এবং প্রত্যেক গ্রাহক মানে সাবস্ক্রাইবাররা স্মারকলিপির প্রতিটি গ্রাহক কমপক্ষে কি নিবে, টেক অ্যাট লিস্ট 1 শেয়ার, একটা ভাগ নিবে। এই হচ্ছে কোম্পানি লিমিটেড শেয়ারের স্মারকলিপিতে এই জিনিসগুলি সাধারণত, এই ইনফরমেশনগুলি সাধারণত কি উল্লেখ থাকবে। আর যদি মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হয় তাইলে কি কি জিনিসগুলি উল্লেখ থাকবে, ইনফরমেশনগুলি কি কি, গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানির স্মারকলিপিতে কি কি উল্লেখ থাকতে পারে। Memorandum of company limited by guarantee. In this case of a company limited by guarantee, the memorandum shall state the name of the company, আগেরটা মতো register office, objectives, liability, then change আসছে সেখানে এসে that each member undertakes to contribute to the assets of the company in the event of its being owned up while he is a member or within 1 year afterwards, for payment of the debts and liabilities of the company contracted before she ceases to be a member, and of the charges and expense winding up, for adjustment of the right of the contributors among themselves, such amount may be required, not exceeding a specified amount. অর্থাৎ বিভিন্ন চার্জ, একজন সদস্যের চার্জ, সমাপ্তি খরচ, বিজ্ঞাপন খরচ, নিজের আবেদনকে সমন্বয় খরচ, এগুলির যেমন যেমন নির্দিষ্ট, এগুলি যাই যে ধরনের খরচ হোক না কেন এগুলি একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হতে পারবে না, এগুলিও উল্লেখ থাকে তাদের। তারপর 2 নাম্বার হচ্ছে ইফ দ্য কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল, যদি কোম্পানির শেয়ার ক্যাপিটাল থাকে, দ্য মেমোরেন্ডাম শ্যাল অলসো স্টেট দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, এখানে শেয়ার ক্যাপিটালটা স্টেট করবে মানে প্রকাশ করবে নির্দিষ্ট পরিমাণ, এবং একটি নির্দিষ্ট পরিমাণে ভাগে ভাগ করার কথাও বলা হবে। তারপর ইচ সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম শ্যাল টেক অ্যাট লিস্ট 1 শেয়ার, এটা আগেরটার মতো, শুধু এখানে বি এর 1 এবং এ এর 5, এই দুটো হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা, বাকিগুলি আগের মতো। লাস্ট হচ্ছে মেমোরেন্ডাম অফ আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানির মধ্যে কি আসতে পারে, আনলিমিটেড কোম্পানির স্মারকলিপিতে মানে কোম্পানি আনলিমিটেড এর ক্ষেত্রে স্মারকলিপিতে কি করলে নেম থাকবে, অ্যাড্রেস, নেম, অবজেক্টিভস, এই তিনটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই থাকবে। কারণ প্রত্যেকটা কোম্পানি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গঠন হয়, একজন নির্দিষ্ট প্লেসে গঠন হয় এবং ওদের একটা নির্দিষ্ট স্পেসিফিক নাম থাকে। If the company has a share capital, each subscriber of the memorandum shall take at least 1 share. Each subscriber shall write opposite to his name the number of the shares he takes. এই হচ্ছে কি মানে এক এক কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, কোম্পানি লিমিটেড বাই শেয়ারের হচ্ছে এগুলি। তারপরে মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড গ্যারান্টির ক্ষেত্রে দুইটা চেঞ্জ, একটা হচ্ছে 5 নম্বরে আর একটা হচ্ছে বি এর 1 এ। আর এখানে হচ্ছে শুধু আপনার
কি আগেরটার মতোই একেবারে objectives except in case of trading একদম প্রথমটার মতো সেম যদি শেয়ার ক্যাপিটাল থাকে তাহলে এই সাবসেটে মেনশন করতে হবে সে ওয়ান ভাগ নেবে এবং প্রত্যেক গ্রাহক তার নামের বিপরীতে তার শেয়ারের সংখ্যা লিখবে each subscriber shall write opposite to his name the number of shares he takes. মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন আমরা শুধু অল্টারেশন এর নিয়ম জানলেই হবে না আমাদের এই অল্টারেশন করতে গিয়ে আমাদের কতগুলি টার্মস এন্ড কন্ডিশনের রেস্ট্রিকশন আছে যেগুলি চাইলেই আমরা কি করে অল্টার করতে পারবো না সেগুলি কি কি A company shall not alter the conditions on continuing its memorandum except provisions is made in the act. Only those provisions which by any other specific provision contained in this act are required to be stated in the memorandum of the company concerned shall be deemed to be conditions contained in its memorandum. অর্থাৎ কিছু বিশেষ আপনার টার্মস আছে কন্ডিশনস আছে এন্ড প্রভিশনস আছে যেটি কি চাইল্ড মেমোরেন্ডামে উল্লেখ থাকে যে যেগুলি কোনো কি অল্টার করা যাবে না Other provisions contained in the memorandum, including those relating to the appointment of the director, managing agent, manager, may be altered in the same manner as the articles of articles of the company. But if there is any express provision in this act permitting the alteration of such provision in any other manner, they may also be altered in such manner. অর্থাৎ এগুলি নরমালি তো যেভাবে টার্মস এন্ড কন্ডিশন উল্লেখ থাকে প্রভিশন সেভাবে করা যাবে আবার যদি বিশেষ কোন প্রভিশন থেকে থাকে যে না এগুলি এইভাবে অল্টার করতে পারবো নরমালি অ্যাজ ওয়েল এজ করতে পারবে না তাহলে ওভাবেই করতে হবে অল রেফারেন্স অফ টু দ্য আর্টিকেলস অফ এ কোম্পানি ইন দিস অ্যাক্ট শ্যাল বি কনসিডার্ড as including reference to the other provisions containing in its memorandum as referred to the subsection. আইনের যদি এরকম বিধান থাকে যে কোম্পানির স্মারকলিপি এই কারণে পরিবর্তন করা যাবে না এই রুলস গুলি করা যাবে না তাহলে অবশ্যই কি করা যাবে না অল্টার করা যাবে না এই হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবার আসেন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আমি চাচ্ছি যে এই একদম কমন জিনিসগুলো যেগুলো আমরা সচরাচর জানি এগুলি আসলে দ্রুত একটু শেষ করে দেওয়ার জন্য কারণ আমাদের আরো টপিকস আছে যেগুলো আমাদের এই ক্লাসের ভিতরেই শেষ মানে বাকি ক্লাসগুলিতে আমাদের পুরো সিলেবাসটা শেষ করতে হবে এবার আসেন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন Articles of Association that be the Articles of Association is a document that defines the purpose of a company and specifies the regulations of its operation. অর্থাৎ কোম্পানির উদ্দেশ্যগুলি ডিফাইন করবে এবং রেগুলেশন অফ কোম্পানি অপারেশনের যে রেগুলেশন গুলি আছে এখানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কিন্তু এটা কিন্তু ফুললি একটা চার্ট অফ দা কোম্পানি একটা কোম্পানির সনদ ছিল যেটা নাকি ফরমেশন এবং শেয়ার হোল্ডারদের রিলেশন এবং কনস্টিটিউট অফ দা কোম্পানির সাথে কি ছিল সংশ্লিষ্ট ছিল আর এখানে হচ্ছে পারপাস অফ দা কোম্পানি এন্ড স্পেসিফাইজ দা রেগুলেশনস অফ ইটস operation. The document outlines how tasks should be accomplished within an organization, including preparation and management of the financial records and process of the director's appointments. অর্থাৎ normally documents টা কি outline করে সেটা হচ্ছে যেমন আপনার accomplished within an organization মানে কোম্পানির কাজগুলি কিভাবে accomplishment করা হবে হ্যাঁ financial record গুলি preparation and management of financial record গুলি কিভাবে প্রিপেয়ার করা হবে এবং ম্যানেজ করা হবে এবং দা ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা কিরকম হবে সেগুলি নরমালি কি থাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকে তাহলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ক্যান বি কনসিডার্ড দ্য
constitution of a company. It outlines the rules and regulations that stipulate a company's internal affairs. ঠিক আছে, আভ্যন্তরীণ বিষয়গুলি নির্ধারণের এমন নিয়ম এবং বিধিমালা রূপরেখা দেয়। The articles of association. Articles of association are also considered a user's manual for an organization that states the purpose of the organization and its strategies to accomplish its short-term and long-term goals. অর্থাৎ একটা কোম্পানির কিছু short-term goal থাকে আর কিছু কি long-term goals থাকে। এগুলি কি করেন accomplish করা হচ্ছে কি accomplish করার যে প্রসেস এবং যে পারপাস সেগুলিও কি করা হয় আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে considered করা হয়। Generally, articles of association includes company's legal name, address, purpose, equity capital, organization of the company, financial provision and provision regarding the shareholders meeting. এই সমস্ত ইনফরমেশন গুলি একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কি উল্লেখ থাকে। কোম্পানির লিগ্যাল নেম, অ্যাড্রেস, পারপাস, ইকুইটি ক্যাপিটাল, অর্গানাইজেশন অফ দ্য কোম্পানি, ফাইন্যান্সিয়াল প্রভিশনস, provisions regarding the shareholders meeting. A হচ্ছে articles of association. Importance of articles of association, then as the contents. বেশি হয়ে যাচ্ছে না তো, সময় কিন্তু বাসে প্রচুর। আপনারা বুঝতে সমস্যা হচ্ছে? না ম্যাডাম। ওকে, আমি একটু স্পিডে আগাচ্ছি কারণ এই থিওরিগুলি সবার মোটামুটি জানা, এই টপিকস গুলির মোটামুটি সবারই কিছু না কিছু ধারণা আছে। একটু স্পিডে গেলেও বুঝতে সহজ, এতটা সমস্যা হবে না আশা করি। আর না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। ইম্পর্টেন্স অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা গুরুত্ব। The articles of association are the rules or regulation by laws for governing the internal affairs and conduct the companies. It prescribes the internal regulations for the governing of the company and the power of the directors and officer of the company as well as rights of the shareholder. It prescribes internal regulations of the for governing the company, governing internal regulation prescribe and power of the directors, officers of the company as well as rights of the shareholder. Remember, it prescribes the relations with the relations between shareholders and board of directors, the relations among shareholders and directors themselves. It gives provisions for the company's inner working, such the manner of the making calls, directors, amplifications, power and duties of the auditors, for future of the share dividend policy, etc. Neither company nor members bound to outsiders. The provisions of the articles are binding of the members as well as the company. On which of the articles of association, the member may thus sue the company. Just a company may sue its members to enforce and also restrain any breach of the article of the company. অর্থাৎ এটা এত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইম্পর্টেন্সটা হচ্ছে এই কারণে যে কোম্পানি রুলস এন্ড রেগুলেশন গুলি ইন্টারনাল অ্যাফেয়ার্স গভর্নিং এর ক্ষেত্রে যে রুলস এন্ড রেগুলেশন প্রয়োজন সেগুলির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটা ইন্টারনাল রেগুলেশন কোম্পানির গুলিকে প্রেসক্রাইব করে এবং ডিরেক্টরস এর পাওয়ার, কোম্পানির পাওয়ার অ্যাজ ওয়েল এজ দ্য রাইটস অফ দ্য শেয়ার হোল্ডারের গুলি কি করে শেয়ার হোল্ডারদের কি কি রাইটস আছে সেগুলি প্রেসক্রাইব করা থাকে এখানে। It prescribes the relations between the shareholders and board of directors. তারপরে it gives provision for the company's inner working. তো ইনার ওয়ার্কিং গুলি কি কি হতে পারে, যেমন এমপ্লয়ি কোয়ালিফিকেশন, ডিরেক্টরস অফ কোয়ালিফিকেশন, পাওয়ার, ডিউটিস অফ দ্য অডিটর, ফরফিচার শেয়ারস এবং ডিভিডেন্ড পলিসি। এইগুলো হচ্ছে ইনার ওয়ার্কিং নিয়ে
ইয়ে করা হয়। এই হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ইম্পর্টেন্স। Contains in the articles of association. Articles of association contains গুলি কি কি? এক নম্বর adoption of the preliminary contracts. Preliminary contract গুলির adoption নিয়ে উল্লেখ সম্পর্কিত ইনফরমেশন গুলো উল্লেখ থাকবে। নাম্বার এন্ড ভ্যালু অফ শেয়ারস, অ্যালটমেন্ট অফ শেয়ারস, শেয়ারের সংখ্যা এবং শেয়ারের মূল্য, অ্যালটমেন্ট অফ শেয়ার, শেয়ারের বরাদ্দকরণ, ট্রান্সফার অফ শেয়ারস ফর ফিউচার, রিইস্যু, সারেন্ডার অফ দ্য শেয়ারস, alteration of the share capital, share certificate, conversion of the shares into stocks, শেয়ারগুলিকে কিভাবে মানে কনভার্সন করা স্টকে, মিটিং এন্ড প্রসিডিংস গুলি, voting rights, proxy and polls, appointment, remuneration of the director, director appointment, remuneration, power, duties, এগুলি সবগুলি কি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকে। borrowing power, dividend and reserves, accounts and audit, procedure of winding up, seal of the company. এই ইনফরমেশন গুলি হচ্ছে কি একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কন্টেন্টস অথবা বিষয়বস্তু। একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে সাধারণত যে একটা ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট, এই ডকুমেন্টে কি কি ইনফরমেশন গুলি থাকে, এই ইনফরমেশন সাধারণত প্রিলিমিনারি অ্যাডাপশনের একটা গুলি, নাম্বার অফ শেয়ার সম্পর্কিত সমস্ত কিছু, এমপ্লয়ি এবং ডিরেক্টরদের পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট, রিমুনারেশন, রাইটস, ভোটিং পাওয়ার, মিটিং, সবগুলি কি থাকবে উল্লেখ থাকবে। এবং শেয়ার যে স্টকে কনভার্সন করা হয় সেই প্রসেসটা, কোম্পানির অডিট রিপোর্ট, অ্যাকাউন্টস এবং কোম্পানি যদি উইন্ডিং আপ হয়ে থাকে এবং কোম্পানির সিল সহ এই সমস্ত ইনফরমেশন গুলি কি করবে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকবে। এবার আসেন লিগ্যাল ইফেক্টস অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস when registered. যখন আর্টিকেলস অফ লিগ্যাল যখন নিবন্ধিত হয়ে যায় একটা কোম্পানি, তখন মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন লিগ্যাল ইফেক্টসটা কি, এটা এত বিস্তারিত লিখতে হবে না, জাস্ট আপনারা সহজে বোঝার জন্য আমি আসলে একটু বিস্তারিত লিখেছি। জাস্ট পয়েন্টগুলি লিখে একটু একটু করে ডিসকাস করে দিলেই হবে। এখানে আমি পয়েন্ট আকারে নিয়ে আসছি। The effect of the memorandum of association and articles of association when registered is that bind each member to the company. It is presumed that each member has signed both the memorandum and articles of association. These documents are treated as a contract entered into between the company and outsiders. So these documents bind the members to the company. বুঝা গেছে নিশ্চয়ই? কারণ একটা এটা দ্বারা ধারণা করা হয়েছে প্রত্যেকটা মেম্বার কি করবে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে একটা কোম্পানিতে কি করবে, সাইন করবে। এতে করে কি তারা একটা কোম্পানির সাথে এবং আউটসাইডের একটা কি হয়ে যায়, কন্ট্রাক্ট, একটা চুক্তি হয়ে যায়, যেটার মাধ্যমে সো দিস ডকুমেন্টস বাইন্ড দ্য মেম্বার টু দ্য কোম্পানি। কোম্পানির নিকট ওই মেম্বারদেরকে কি করা হয়, বাইন্ড করা হয়ে যায়, আবদ্ধ করা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে কি বাইন্ড কোম্পানি টু ইচ মেম্বার, আর কোম্পানিও কি মেম্বারদের প্রতি কি বাইন্ড। আর্টিকেলস অফ দ্য company bind the company and the members under the terms of the articles. অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর মাধ্যমে যে মানে শুধু যে মেম্বারই কোম্পানির কাছে বাইন্ড আবদ্ধ তা না, একটা কোম্পানিও মেম্বারদের কাছে আবদ্ধ এবং একটা মেম্বারও কি কোম্পানির কাছে আবদ্ধ, এটাই বুঝাচ্ছে। আর্টিকেলস অফ দ্য কোম্পানি বাইন্ড দ্য কোম্পানি এন্ড দ্য মেম্বার্স under the terms of the article. A company is bound to comply with the provisions thereof. A member is entitled to enforce compliance by the company with a clause in the articles conferring on him a right to a share certificate.
Now it is stated that a member can enforce or protect the right given to him as a member of the company. Next one হচ্ছে each bind each members to other members এবং একটা কোম্পানির মাধ্যমে আমরা ওই যে এজেন্সি কনসেপ্ট যেটা পড়েছি সে আমরা কিন্তু পার্টনারশিপ একটা এজেন্সি কনসেপ্ট পড়েছিলাম সেই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানেও আনতে পারি যে একটা কোম্পানি পার্টনারশিপ হচ্ছে একটা কোম্পানি হ্যাঁ bind each member to the other member there is no contact between the member on the basis of this document even then the articles have been effect to the binding each members to the other members but the members cannot sue each other usually one member can sue other members through the medium of the company that is if a member does a wrong thing against the interest of the company another member can sue him only through the company the company is not bound by the articles. In this case, the articles includes a clause providing that a should be employed lifelong as a solicitor of the company and he should not be removed except for misconduct. Accordingly, took office as solicitor of the company and during his employment he also became a shareholder of the company. Sometime after the company dispensed with this service, however, remain as a shareholder and he sued the company for breach of contract. The court appeal held that no action will lie. তাইলে কোম্পানি লিগ্যাল ইফেক্ট গুলি কি কি হতে পারে the legal effect of memorandum and article of association when registered যখন একটা কোম্পানি রেজিস্টার্ড হয়ে যায় তার মেমোরেন্ডাম এবং আর্টিকেল অ্যাসোসিয়েশনের লিগ্যাল ইফেক্ট কি হবে binding each member to the company bind the company through each member তারপর হচ্ছে আপনার binding each members to the other members আর where the company is not bound by articles যে কোন জায়গায় এই ক্ষেত্রে হচ্ছে সে কোম্পানি বাউন্ড না আর বাকি একটা তিনটা তিনটার ক্ষেত্রে সে একে অপরের সাথে পারস্পরিকভাবে কি বাইন্ড আবদ্ধ এটাই বোঝাচ্ছে জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন to the dispensary with limited the name of the charitable and other companies. The power to dispense with limited in name of charitable and other companies. দাতব্য এবং অন্যান্য সংস্থার নামে কি লিমিটেডের সাথে বিতরণের ক্ষমতা দ্বারা বোঝা যাচ্ছে While it is proved to the satisfaction of the government that an association capable of being as a limited company has been or in about to be from for promoting commerce, art, science, religion, charity, or any other useful object applies or intends to apply its profit. If any or other income is promoting its objective and to prohibit the payment of any dividend to the members, the government may, by license with approval of one of its secretaries, direct that the association be registered as a company with limited liability without the addition of the word limited to its name, and the association may be registered accordingly. Yes, sir. Remember, people say a license by the government under this section may be granted on such condition and subject to such restriction as the government thinks fit, and those conditions and restrictions shall be binding on the association and shall, if the government so direct, be
inserted in the memorandum and articles or in one of those documents. The number which the association shall on registration enjoy all the privileges of limited companies and be subject to all other obligations except those of using the word limited as any part of its name and the publishing its name or of sending list of members to the register. The number a license under this section may at any time be cancelled by the government. লাইসেন্সটা যে কোনো সময় কি গভর্নমেন্টের এর দ্বারা ক্যান্সেল হয়ে যেতে পারে and upon cancellation the registrar shall enter the word limited at the end of the name of the association upon the register, and the association shall cease to enjoy the exemptions and privileges that granted by this section, provided that before the license is issued, cancel the government shall give to the association a notice in writing of its intention and the grounds thereof, and shall afford the association an opportunity of the submitting a representation in opposition to the cancellation. Excuse me, just 2 minutes. এই হচ্ছে আপনাদের যে কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির এই থিওরি এতটুকু। আর নেক্সট ক্লাসে যেটা আমরা করব, আমরা শেয়ার ক্যাপিটাল, শেয়ার রিডাকশন, বোর্ড মিটিং, তারপর ডিরেক্টর, সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে টপিকস গুলো ডিসকাস করছি আমরা আবার একটু গো থ্রু করি। একটা কোম্পানি, এই জিনিসটা স্লেপ করে দিয়েছিলাম, একটা কোম্পানির
একটা লিমিটেড বাই শেয়ার কোম্পানি লিমিটেড বাই শেয়ার, ওই কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ফর্মটা কিভাবে হবে দেখেন। এখানে আমরা প্রথমে যেটা জানতাম কোম্পানির নেম, যেমন XYZ লিমিটেড কোম্পানি, তারপর থাকবে তার রেজিস্টার্ড অফিস। রেজিস্টার্ড অফিস অফ দ্য কোম্পানি উইল বি সিচুয়েটেড ইন দ্য প্রভিন্স অফ ড্যাশ ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি। মানে এই 2 নম্বরে থাকবে রেজিস্ট্রেশন, আমরা যেটা পড়েছি সাধারণত আমরা তারপর আপনার থাকবে অবজেক্টিভস। দ্য অবজেক্টিভ ফর হুইচ দ্য কোম্পানি ইজ এস্টাবলিশড আর অল অর এনি অফ। হ্যাঁ, দেন থাকবে লাইবিলিটি ক্লজ থাকবে, দ্য ক্যারি অন দ্য বিজনেস অফ দ্য ডিসকভারি, এইগুলো হচ্ছে লাইবিলিটি। তারপরে থাকবে ক্যাপিটাল ক্লজ, শেয়ার ক্যাপিটাল নিয়ে, তারপরে থাকবে আপনার সাবস্ক্রিপশন ক্লজ। এই হচ্ছে একটা কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, কোম্পানি হচ্ছে লিমিটেড বাই শেয়ার। ঠিক আছে, তাহলে পুরোটা ডিসকাস করার পরে বোঝা যাচ্ছে যে কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কি হতে পারে। মানে আমরা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ক্লজ থেকে আমরা একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের একটা লিমিটেড বাই শেয়ার কোম্পানির কি ফর্ম দেখেছি। ঠিক আছে, আমরা এটা থেকে বুঝতে পেরেছি। আর কি থাকতে পারে আপনাদের? এই হচ্ছে আপনার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের থিওরি। আমরা নেক্সট ক্লাসে আমরা মানে শেয়ার ক্যাপিটাল নিয়ে ডিসকাস করব, কিভাবে রিডাকশন করা হয়, রিজার্ভ অফ দ্য ক্যাপিটাল কিভাবে, বোর্ড মিটিং এ এজেন্ডা মাইনাস কিভাবে করতে হয়, এগুলি আমরা ডিসকাস করব। ঠিক আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আশা করি থাকবে, কারণ এগুলি এমন ভাবে থিওরিগুলি লেখা হয়েছে যাতে পড়লেই বুঝে যায়। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছি না? জি ম্যাডাম। খুব স্পিডে হয়ে গেছে না? এক্সকিউজ মি, রেসপন্স প্লিজ। জি, বুঝতে কোনো সমস্যা? জি না ম্যাডাম। আমরা কোম্পানি একটু থিওরিটা শেষ হলে আমরা ব্যাংকিংটা একটু করে ডিসকাস করব, ইন্স্যুরেন্স করব, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাব। কোম্পানি একটা মনে হয় আরো 2 দিন লাগতে পারে, তাহলে টোটাল 5টা ক্লাস, 6টা 7টা, আর বাকি 5টা ক্লাস কোশ্চেনে। জি, কারো কোনো কোশ্চেন নাই? আপনারা সবাই কি প্রিভিয়াস স্লাইডগুলি ডাউনলোড করেছেন? ম্যাডাম সবগুলো ডাউনলোড করি নাই এখনো। না, করে ফেলা উচিত। আমি তো মনে করি ডাউনলোড করে ফেলছেন, বন্ধ গেছে, মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। কারণ যদি অ্যাসাইনমেন্ট দেই আশা করি মানে রিপ্লাইটা ভালো আসবে। ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করবো যে আপনারা খুব দ্রুত শীঘ্রই কি করবেন, ওগুলি ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে ফেলবেন। আর কারো কোনো সমস্যা নাই, কোনো জিজ্ঞাসা নাই? ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে ক্লাসটা শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।